যে অবস্থায় সহবাস করা একেবারেই উচিত নয়। ১ নম্বর, মহিলাদের মাসিক বা ঋতুস্রাব অবস্থায়। ২ নম্বর, নেফাস। নেফাস বলা হয় মহিলাদের বাচ্চা প্রসবের পর ৪০ দিন বা এর কমে যে কয়দিনে রক্ত আসা পরিপূর্ণভাবে বন্ধ হয়ে যায়। এই অবস্থায়ও সহবাস করা একেবারেই ঠিক নয়। এই দুই সময়ের মধ্যে সহবাস করলে উভয়েই অনেক ক্ষতির সম্মুখীন হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। কেননা এ সময়ের রক্তের মধ্যে প্রচুর পরিমাণ বিষাক্ত জীবাণু থাকে, যার দ্বারা ভয়ানক রোগ হওয়ার সম্ভাবনা প্রমাণিত। অনেক পুরুষকে দেখা যায় যে এ সময় সহবাস করার কারণে লজ্জাস্থানে অ্যালার্জি জাতীয় বিভিন্ন রোগ হয়। লজ্জাস্থানে জ্বালাপোড়া শুরু হয়ে যায়। আবার কারো ধাতু দুর্বলতা দেখা দেয়। এ সময় সহবাস দ্বারা সন্তান জন্ম নিলে অনেক ক্ষেত্রে সন্তানের শরীরে বিভিন্ন রোগ হয়ে থাকে। শরীরে বিভিন্ন ধরনের ঘা হয়, যা থেকে অনবরত পানি ঝরতেই থাকে। এ সময় সহবাসে অনেক মহিলার মাসিকের রক্ত সহজে বন্ধ হয় না। সময় সময় রক্ত ঝরতেই থাকে এবং বাচ্চাদানি বাহিরে বের হয়ে আসে। আবার অনেক সময় মহিলাদের ভ্রূণ নষ্টের রোগ হয়ে থাকে। সাথে সাথে বাচ্চাদানিও দুর্বল হয়ে যায়। এছাড়াও এ সময়ের সহবাসে নারী পুরুষ উভয়ই বিভিন্ন ধরনের রোগ ব্যাধিতে আক্রান্ত হয়। কেননা ঋতুস্রাব ও নেফাসের রক্তে শরীরের ভিতরের রোগ জীবাণুযুক্ত অপবিত্র উপকরণ থাকে, সে সাথে বিষাক্ত জীবাণুও থাকে। রক্তস্রাবের সময় মহিলাদের সর্বক্ষণ রক্ত নির্গত হওয়ার কারণে কারো কারো যৌনাঙ্গটি এক প্রকার ফোলা ও উষ্ণ থাকে। ঋতুস্রাব বা নেফাস থেকে পবিত্র হয়ে গোসল করার আগ পর্যন্ত মহিলাদের সাথে সহবাস করবে না। ৩ নম্বর, কাজে ব্যস্ততা বেশি থাকলে সে সময় সহবাস করা ঠিক নয়। ৪ নম্বর, চিন্তা ভাবনা, প্রেসারি ও বিচলিত হালতে সহবাস করবে না। ৫ নম্বর, দুর্বল ও ক্লান্ত অবস্থায় সহবাস না করা। ৬ নম্বর, মাতাল অবস্থায় সহবাস না করা। ৭ নম্বর, পেশাব পায়খানার চাপ থাকলে সহবাস না করা। ৮ নম্বর, একেবারে খালি পেটে অথবা ভরা পেটেও সহবাস না করা। এ অবস্থায় সহবাসে পেটের বিভিন্ন রোগ সৃষ্টি হওয়ার প্রবল আশঙ্কা থাকে। এমনকি পাকস্থলী কলিজার উপর চলে আসারও সম্ভাবনা রয়েছে। বিজ্ঞদের মতে ভরা পেটে সহবাস করলে সগর রোগ হয়ে থাকে। সগর রোগ বলা হয় পেশাবের সাথে পুঁজ পড়া এবং শরীর খুবই দুর্বল হয়ে যাওয়া। আবার একেবারে খালি পেটে সহবাস করা শরীরের জন্য আরও ক্ষতিকর। কেননা বীর্যপাতের পর অন্ডকোষ নিজের খাদ্য চর্বি থেকে তলব করে থাকে, আর চর্বি নিজের খাবার তলব করে কলিজা থেকে। কলিজা তার খাবার খোঁজ করে পাকস্থলী থেকে। ক্ষুধার্ত অবস্থায় পেট থাকে একেবারে খাবার শূন্য, যার কারণে টিভি, ভীতিপ্রদ রোগ, চোখের দৃষ্টিশক্তি কমে যাওয়া সহ বিভিন্ন রোগের সম্ভাবনা থাকে। অসুস্থতা থেকে মুক্তির পর শারীরিক দুর্বলতা এখনও অবশিষ্ট আছে। এ অবস্থায় সহবাস না করা। মৃগরোগ, টিবি রোগে আক্রান্ত ব্যক্তি সহবাস থেকে দূরে থাকবে। মস্তিষ্ক ক্ষয় হয় এমন কাজের পর সহবাস না করা। যাদের চোখের দৃষ্টির রোগ, শারীরিক দুর্বলতা, পাকস্থলী দুর্বল, তাদের জন্য সহবাস করা ক্ষতিকর। তদ্রূপভাবে অর্শ ও যৌন রোগে আক্রান্ত ব্যক্তি সহবাস থেকে যথাসম্ভব দূরে থাকবে। ৯ নম্বর, যাদের গনোরিয়া রোগ রয়েছে তারাও সহবাস থেকে যথাসম্ভব দূরে থাকবে। ১০ নম্বর, অসুস্থ অবস্থায় ও জীবাণুযুক্ত বাতাস প্রবাহের সময় সহবাস না করা। জ্ঞানী ব্যক্তিদের ধারণা মতে চাঁদের ১১ তারিখে সহবাস করা নিজের বয়স কমিয়ে ফেলারই নামান্তর। তারা আরও বলেন চাঁদের প্রথম রাত, মধ্যরাত এবং শেষ রাত অর্থাৎ মাসের শেষ দিনের রাতে সহবাস করবে না। কেননা এ সময় মহিলাদের সাথে শয়তান সহবাস করে থাকে। ফলে এ সময়ে স্বামী সহবাস করার দ্বারা সন্তান জন্ম নিলে অধিকাংশ সন্তান দুর্বল,
বিকলাঙ্গ ও অঙ্গহানি হয়ে থাকে। প্রাপ্ত বয়সের পূর্বে ব্রণ তৈরি হলে সে সন্তান অসুস্থ অবস্থায় জন্মগ্রহণ করে। বৈজ্ঞানিকদের মতে রাত্রের প্রথমাংশে সহবাসের দ্বারা সন্তান জন্মগ্রহণ করলে সেসব সন্তান অল্প বয়সে মৃত্যুবরণ করে, আর রাতের শেষ প্রহরে সহবাস করার দ্বারা সন্তান জন্মগ্রহণ করলে সন্তান সুস্থ, সবল ও ধর্মভীরু হয়ে থাকে।